রাজধানীর তীব্র যানজট আর ভোগান্তি নিত্যসঙ্গী, বিশেষ করে অফিস শুরু আর শেষের সময়ে। ফ্লাইওভার, বাইপাস সড়ক, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কোনো কিছুতেই আসেনি কাঙ্ক্ষিত সুফল। এবার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে চায় সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের সাথে যানজট নিরসনে করণীয় ঠিক করতে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে দেশের 120টি সিগন্যালে নিজস্ব প্রযুক্তিতে সিগন্যাল বাতি লাগানো হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ ট্রাফিক নিয়ন্ত্রণের সুফল পাবে নগরবাসী। আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আগামী 1 মাসের মধ্যে যানজট কমিয়ে আনা হবে। অটোরিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকেও কিছু কিছু বিষয় বলা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিছু বিষয় আসছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়, ট্রাফিক সিস্টেমটাকে যে পুরোপুরি কার্যকর করা যায়। এজন্য 1 সপ্তাহের মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে দেবার কথা জানান ঢাকা উত্তরের প্রশাসক। যেমন অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। সেই কাজের ভিত্তিতে আমরা এটা কোন কাজটা আগে করলে আমাদের ট্রাফিকটা সহজ হবে সেই কাজগুলো আমরা আগে করব। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে অটোরিকশা নিয়ন্ত্রণ করতে শ্রমিক সংগঠনগুলোর সাথে দ্রুত আলোচনা করা হবে বলেও জানান তিনি। শাতাত অফ্র, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।